Please raise your right hand and repeat after me. 20 জানুয়ারি শপথের দিন থেকেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছেন নয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একের পর এক নির্বাহী আদেশে অবৈধ অভিবাসীদের জন্য যুক্তরাষ্ট্রের মাটি প্রায় জাহান্নাম বানানোর পণ ধরেছেন দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসা এই রিপাবলিকান নেতা। পরীক্ষিত খ্যাপাটে এই নেতার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের তাণ্ডব শুরু হয় চরম বিপাকে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সিরিয়া, ইয়েমেন সহ বিভিন্ন দেশের অভিবাসন প্রত্যাশীরা। জীবনের প্রতি হুমকি থেকে বাঁচতে অথবা জীবিকার সন্ধান ভিন্ন ভিন্ন কারণে যারা যুক্তরাষ্ট্রে ঢুকেছেন, অপেক্ষায় আছেন বৈধ হওয়ার, তাদের সামনে এখন ঘোর অমানিসার আধার। কি করবেন, কোথায় যাবেন, পালিয়ে বাঁচবেনই বা কিভাবে? মরার উপর খাড়ার ঘা হিসেবে যোগ হয়েছে পুলিশি ধরপাকড়। বিভিন্ন অঙ্গরাজ্য চষে বেড়াচ্ছে পুলিশের পাশাপাশি অভিবাসন, মাদক, অস্ত্র আর কাস্টমস বিষয়ক ভিন্ন ভিন্ন বিভাগের টিম। বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান আর বন জঙ্গল কোথাও নিরাপদ নয় অবৈধ অভিবাসীরা। গ্রেফতারের সংখ্যা বাড়ছে দিনকে দিন। বৃহস্পতিবার এই সংখ্যা 500-র কিছু বেশি হলেও রবিবার তা বেড়ে 950 ছাড়িয়েছে। এমন ঘোলাটে পরিস্থিতিতে ট্রাম্পের মতিগতি বুঝতে পারছেন না বিশ্লেষকরাও। প্রাথমিকভাবে এসব ভয় ধারণার অস্ত্র মনে হলেও আসল অবস্থা বুঝতে হলে আপাতত কিছুদিন পর্যবেক্ষণ ছাড়া গতি নেই বলে মনে করছেন তারা। দীর্ঘমেয়াদে কি হতে যাচ্ছে এবং ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি আসলেই বাস্তবে রূপ নেবে কিনা তা দেখতে আমাদের আরও অপেক্ষা করতে হবে। আমরা এখনো জানি না এটা মধ্যস্থতার জন্য রাজি করানো অথবা আমেরিকার অধিবাসী আর আমেরিকার বিভিন্ন অঞ্চলের মধ্যে সম্পর্কের আমূল পরিবর্তন আনার কোনো কৌশল কিনা। সামরিক পরিবহন বিমানে অবৈধ অভিবাসীদের বোঝাই করে যুক্তরাষ্ট্র থেকে পাঠানো ফ্লাইট গত শুক্রবার গুয়াতেমালা গ্রহণ করলেও ফিরিয়ে দেয় মেক্সিকো। রবিবার যুক্তরাষ্ট্রের একই পদক্ষেপের বিরুদ্ধে মেক্সিকোর মতো অবস্থান নেয় কলম্বিয়া। শোধ নিতে দেশটি থেকে আমদানি পণ্যে শুল্ক 25% বাড়িয়ে 50% করার নির্দেশ দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে কলম্বিয়ার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার খবরও দিয়েছিলেন। প্রতিক্রিয়ায় মার্কিন পণ্যে একইভাবে 25% বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার 24 ঘন্টা না যেতেই সিদ্ধান্ত পরিবর্তন করেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। বলেছেন, অধিবাসীদের সাথে সম্মানজনক ব্যবহার করা হলে এই ধরনের মার্কিন ফ্লাইটে বাধা দেবে না কলম্বিয়া। ট্রাম্পের চরম শক্ত অবস্থানের প্রভাব পড়েনি যে কোনো উপায়ে যুক্তরাষ্ট্রে ঢুকতে আগ্রহীদের উপরে। নিরাপত্তা আর উন্নত জীবনের হাতছানিতে মেক্সিকো লাগোয়া যুক্তরাষ্ট্রের দক্ষিণের সীমান্তে ছুটে চলেছে মানুষের স্রোত। এদের কেউ কেউ লড়াই করে জীবনের ঝুঁকি নিয়ে হলেও যুক্তরাষ্ট্রে ঢোকার উন্মাদনায় উজ্জীবিত। বেগতিক পরিস্থিতিতে অনুপ্রবেশ ঠেকাতে গত সপ্তাহে সীমান্তে 1500 সেনা, হেলিকপ্টার আর নজরদারি সরঞ্জাম পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এত আয়োজনে যুক্তরাষ্ট্রের পানে ছুটতে থাকাদের আষ্টেপৃষ্ঠে ঘিরে ধরেছে হতাশা আর অনিশ্চয়তার শিকল। মনে ঘুরপাক খাচ্ছে, ব্যর্থ হলে যাবেন কোথায়? দেশে ফিরতে হলে মুখ দেখাবেন কিভাবে স্বজনদের? মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন নিউজ ডেস্ক।